This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সাত সকালে মর্মান্তিক খবর, রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে মৃত্যু কিশোরের। মৃতের নাম শিবরাম সাউ। আজ সকালে শিবরাম ও তার দুই বন্ধু সাঁতার কাটতে নেমেছিল রবীন্দ্র সরোবরে। তারপরেই শিবরামের দুই বন্ধু এসে ডুবে যাওয়ার কথা জানায় নিরাপত্তা রক্ষীদের। সরোবরের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। তিন কিশোর এসে জানিয়েছিল যে তারা সাঁতার কাটতে পারে, কেন খতিয়ে দেখেনি নিরাপত্তা রক্ষী, উঠছে প্রশ্ন। এইবারে ওই তিনটে ছেলে যখন ঢুকছে, আমি তোমরা সাঁতার জানো? তো বলছে হ্যাঁ আমরা সাঁতার জানি। বলে এবার সাঁতার জানে যে কালে এবারে নেমে এবার তিনটে ছেলে নেমে ওখানটা এবার তিনজন মিলে নামার পরে এইবারে দুজন এসে বলছে একজন ডুবে গেছে, মানে কি 15-20 মিনিট পরে এসে বলছে ডুবে গেছে। হ্যাঁ, তারপর আমি লোক দিয়ে পুলিশকে ফোন করলাম, তারপর আরও সব লোক দিয়ে করলাম, করে টোরে মোটামুটি বডিটা তোলা হলো। দীর্ঘদিন ধরে তো আপনি এখানে ডিউটি করছেন, তো কি মনে হয় ওরা যারা নেমেছিল প্রত্যেকেই সাঁতার জানে? ওরা সাঁতার সবাই জানে না, তার মধ্যে যে মারা গেছে ও মানে একটু বললো আমি একটু জানি। হ্যাঁ, নিরাপত্তা রক্ষীর কথা কেউ শোনে না, কোনো রক্ষণাবেক্ষণ হয় না রবীন্দ্র সরোবরে। সরোবরের আগে লাইফ সেভার প্রশিক্ষক থাকতো, 8-9 বছর সেটাও নেই, অভিযোগ স্থানীয়দের। প্রতিদিন দল ছেলে সাঁতারে নামে, দল এক সঙ্গে 20টা-25টা করে ছেলে ঢোকে, নামে, সিকিউরিটির কোনো কথা শোনে না, তারা চান করতে নামে। আজকে যারা নেমেছিল সেই ছেলেটি সাঁতার জানতো না, সে আবার তার বন্ধুকে ঘাড়ে করে নিয়ে জাম্প করছিল। জাম্প করতে করতে সেই ছেলে দুটো পালাতে পেরেছে, কাছাকাছি ছিল বলে, কিন্তু ও ঝাঁঝিতে জড়িয়ে ও আর উঠতে পারে ট্রেনার বা কোনো লাইভ কিচ্ছু নেই। কতদিন ধরে এই অচল অবস্থা? প্রথম থেকেই এই জায়গাটা বাচ্চাদের সাঁতারের জন্য করেছিল, কি অবস্থা দেখো এই জায়গাটা, কোনো মেইনটেনেন্স নেই। শিবরাম সাহু সহ তার দুই বন্ধুরা রবিবার সকালে রবীন্দ্র সরোবরে তারা সাঁতার কাটতে আসে। সিকিউরিটির সঙ্গে কথা হয়, যতটুকু এখানকার যারা সাঁতার কাটতে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে সে জানিয়েছিল তাদের সাঁতার জ্ঞান আছে, সেই মোতাবেক তারা কিন্তু রবীন্দ্র সরোবরের ঠিক এখানে আমার পিছনের যে জায়গা সেখানে তারা সাঁতার কাটতে নেমেছিল। হঠাৎই তার দুই বন্ধু এসে খবর দেয় যে তাদের বন্ধু শিবরাম সাউ সে জলে তলিয়ে গেছে। তারপরেই সিকিউরিটিরা তড়িঘড়ি রবীন্দ্র সরোবর থানাতে খবর দিলে পুলিশ আসে এবং তাকে উদ্ধার করে এমআর বাঙুর হসপিটালে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরবর্তীতে এখানকার যা পরিবেশ, সেই পরিবেশ নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি যারা প্রত্যেক দিন এখানে সাঁতার কাটতে আসেন তারাও কিন্তু প্রশ্ন তুলছেন এর পরিচর্যা নিয়েও। ফলত একজন বালকের মৃত্যুতে আদতে হুঁশ ফিরবে কি এই রবীন্দ্র সরোবরের যারা পরিচর্যা করেন তাদের, নাকি এই বেহাল অবস্থায় থাকবেন, সেই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। সূর্যেন্দুর সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, রবীন্দ্র সরোবর। আরও সচেতন হওয়া দরকার ছিল, স্বীকার করে নিলেন রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। প্রশাসন ভবিষ্যতে আরও সতর্ক থাকবে, আশ্বাস মেয়র পরিষদের। খুবই দুর্ভাগ্যজনক, যতটা সচেতন হওয়া দরকার ছিল আমরা ততটা সচেতন হতে পারিনি। স্বাভাবিকভাবেই ভবিষ্যতে আরও বেশি করে আমাদের দায়িত্বশীল এবং সচেতন হতে হবে। রবীন্দ্র সরোবরের যে জলটা তাতে বলছে পাক এতটা ভরে গেছে যে নামলে এটা সবার ক্ষেত্রে বিপত্তি ঘটছে। অ্যাকচুয়ালি এটা KMDA নিয়ন্ত্রণে আছে। আমি KMDA-কে এই ধরনের যদি অভিযোগ এসে থাকে তাহলে আশা করবো নিশ্চয়ই KMDA তার যথাযথ ব্যবস্থা নেবে। আপনি তো বিধায়ক হিসেবে KMDA-র সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই, আমি কালকেই KMDA-র মন্ত্রীর সঙ্গে কথা বলবো। KMDA খতিয়ে দেখবে, পুরো বিষয়টি তদন্ত হবে, আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের। ওটা পুরো ইনকোয়ারি হবে। হ্যাঁ, কি করে হলো, ওটা কে সাঁতার শেখাচ্ছিল, ওগুলো দেখা হবে। হ্যাঁ, আচ্ছা, আর বিষয়টা কি তুমি খতিয়ে দেখতে বলবে KMDA? মানে নিশ্চয়ই। কখনো মন্দির তৈরি করার নামে, মসজিদ তৈরি করার নামে লেকের ভেতর কংক্রিটের কনস্ট্রাকশন করছে বেআইনিভাবে, বারবার করে আদালতকে ইন্টারভিন করতে হচ্ছে। আর অপরদিকে কোটি কোটি টাকা পেয়ে যে রক্ষণাবেক্ষণের কাজগুলো করার কথা, তার এই অবস্থা যে সাঁতার কাটতে নেমে পায়ে এই সমস্ত লতাপাতা জড়িয়ে একটা 16 বছরের বাচ্চাকে মারা যেতে হলো। এদের জীবনে লজ্জাও হবে না, চুরি করে এমন জায়গায় পৌঁছে গেছে না, লজ্জাবোধটুকু এরা হারিয়ে ফেলেছে।